नमस्कार बंधुरा आमी जयराम। आमी आज के आबार तोमादेर सामने एक नतून भिडियो निये एसेछि। आज के आमी तोमादेर साथे आलोचना करब जारा एई मुहूर्ते जीवने नाना रकम प्रतिकूल परिस्थिति एवं समस्यार मध्य रयेछो तारा कि करे तादेर जीवनके सुंदर एवं सेई प्रतिकूल परिस्थिति थेके बेरिये आसते पारो एवं निजेर जीवनके एकटा सुंदर दिके निये जेते पारो। এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটি খুব সুন্দর বিষয় উদাহরণ দেব এবং সেই বিষয় নিয়ে তোমাকে বুঝিয়ে দেব যে তোমাদের জীবনেও সেই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো। তোমরা সকলেই রামায়ণের কাহিনী জানো এবং সেই রামায়ণের সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র রামের কাহিনীও সবাই জানো। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র আছে সুগ্রীব। তোমরা অনেকেই হয়তো সেই চরিত্রের ব্যাপারে অনেক বেশি করে জানতে না পারো, কিন্তু তোমরা এটা জেনে রাখো রামায়ণে সীতামাকে উদ্ধার করার কাহিনীতে সুগ্রীবের যথেষ্ট বড় ভূমিকা আছে। তা আমি তোমাদেরকে এই কাহিনী কেন বলছি সেটা তোমরা এই কাহিনীর মাধ্যমেই বুঝতে পারবে। সুগ্রীব একজন সৎ রাজা ছিল। তার দাদা বালি তাকে অনেক ছল চাতুরি করে তাকে সিংহাসনচ্যুত করে সুগ্রীবের রাজত্ব দখল করে। সুগ্রীব পরাজিত হয়ে বনে বাস করতে থাকে এবং তার সমস্ত কিছু সে হারায়। এর সাথে রামায়ণে বনবাসের কী সম্পর্ক আছে এবার তোমরা বুঝতে পারবে। রাম কোনো অন্যায় করেনি, তবুও রামের 14 বছরের বনবাস হয়ে যায়। রাম হাসি মুখে স্বেচ্ছায় সেই বনবাস গ্রহণ করে। সেই বনবাসে সহযোগিতা করার জন্য তার সহধর্মিণী সীতা এবং ভাই লক্ষ্মণ তাকে সাথ দেওয়ার কথা বলে। রাম প্রথমে এটা মানা করে, কিন্তু তারা রামের কথা শোনে না এবং রামের সাথে তারা বনবাসে যেতে ইচ্ছা প্রকাশ করে। রাম শেষে নিরুপায় হয়ে তাদেরকেও সাথে নেওয়ার জন্য বাধ্য হয় এবং তারা 3 জন একসাথে বনবাস যাত্রা করে। বনবাসকালে তোমরা সকলে জানো চরিত্রহীন রাবণ অথবা অধার্মিক রাবণ, অধার্মিক বলাটাই বেশি যুক্তিসঙ্গত হবে, সীতামাকে হরণ করে বিশেষ কারণে। সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমরা যাচ্ছি না কেন হরণ করেছিল, কিন্তু হরণ করেছিল এটা তোমরা সকলেই জানো। মর্যাদা পুরুষোত্তম রাম তার পত্নীকে উদ্ধার করার জন্য শপথ গ্রহণ করে এবং সমস্ত রকম প্রচেষ্টা করে, কিন্তু যেহেতু রাবণ কোনো সাধারণ মানুষ ছিল না, সে মৃত্যুকে জয় করা একজন রাজা, তাই তাকে সহজে পরাজিত করে সীতামাকে উদ্ধার করা কখনোই সহজ কাজ ছিল না। এই জন্য রামের প্রয়োজন হয়ে পড়ে বানর কুলের সমর্থন। বানর কুলের পুরো নিয়ন্ত্রণ সেই সময় ছিল বালির হাতে, কিন্তু বালি ছিল অযোগ্য রাজা। সে নিজের রাজ্যের ধর্ম পালন করত না, রাজ্যের প্রতি উদাসীন থাকত, সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখত না। তাই বালিকে দিয়ে রামের সেই কাজ কখনোই সম্পন্ন করা সম্ভব ছিল না। তাই বানর কুলের সাম্রাজ্যে সুগ্রীবকে ফিরিয়ে আনা খুব প্রয়োজন ছিল। এই উদ্দেশ্যে রাম সুগ্রীবকে তার পুরনো সাম্রাজ্য ফিরে পেতে সাহায্য করে এবং বালিকে বধ করে। এবার তোমাদেরকে আমি একটা জিনিস বুঝিয়ে বলি, যদি রামের 14 বছরের বনবাস না হতো তাহলে সৎ সুগ্রীবকে কখনো তার পুরনো সাম্রাজ্য ফিরে পেতে পারতো? কখনোই পারতো না। এরপর আরও অনেক কাহিনী আছে, শুধু এখানেই শেষ নয়। তোমরা অনেকেই জানো রামের দ্বারা যখন রাবণের মৃত্যু হয়, তারপরে লঙ্কাকুলের অধিপতি হয় তার ভাই বিভীষণ। কিন্তু রাবণ যেহেতু অপরাজেয় এবং অমর ছিল, তাই বিভীষণের পক্ষে রাজা হওয়ার স্বপ্ন কখনোই সত্যি হওয়া সম্ভব ছিল না। কিন্তু অধার্মিক রাবণ যখন রামের দ্বারা মৃত্যুবরণ করে, তখন তার ভাই লঙ্কাকুলের অধিপতি হওয়ার সুযোগ পায়। তো রামের যদি 14 বছরের বনবাস না হতো
যাকে আমরা সবাই ঘরের সত্য বিভীষণ বলি, যদিও সেটা আমার মত অনুযায়ী পুরোপুরি সঠিক নয়। উনি শত্রু না, উনি ধর্মকে সাথ দিয়েছিল। তাই কখনো বিভীষণ লঙ্কা কুলের অধিপতি হতে পারত না। এছাড়াও সীতামা, যাকে আমরা সতীত্বের প্রতীক মনে করি, লক্ষ্মণ, যাকে আমরা ভ্রাতৃত্বের প্রতীক মনে করি, তারা কখনোই কিন্তু নিজেদের এই স্বরূপ পেতে পারতেন না। যদি রামায়ণ না হতো, যদি সীতার হরণ না হতো, তাহলে কখনোই গিয়ে সীতাকে নিজের সতীত্ব প্রমাণ করার জন্য আগুনের উপর থেকে হেঁটে যেতে হতো না। আর যদি উনি আগুনের উপর থেকে হেঁটে নাই যেতেন, তাহলে সতীত্বের প্রতীক হিসেবে কখনোই কি সীতাকে উল্লেখ করা হতো? আপনারা ভেবে দেখুন, যদি রামের বনবাস না হতো, লক্ষ্মণ কি কখনো রামের সাথে 14 বছরের বনবাসে যেতেন, যেখানে তারা সে যেতে বাধ্য ছিল না? তাও রাম কি কখনো পুরুষোত্তম মর্যাদা পুরুষের তকমা পেতেন? বাল্মীকি কখনো কি রামায়ণ লেখার সুযোগ পেতেন না। আজকে তুমি মনে করছো তোমার এই পরিস্থিতি তোমার জন্য খারাপ, তোমার জীবনকে থামিয়ে রেখেছে, তোমার জীবনে অনেক সমস্যা সৃষ্টি করছে, কিন্তু আসলে তা নয়। তোমার যদি মনে সাহস থাকে, তুমি যদি নিজের উপরে বিশ্বাস রাখো, সর্বোচ্চ ঈশ্বরে বিশ্বাস করো, অবশ্যই তুমি একটু আগে কি একটু পরে তুমি তোমার পরিস্থিতি থেকে অবশ্যই বেরিয়ে আসবে, সুন্দর জীবনের দিকে যাবে, অবশ্যই যাবে, কোনো দ্বিধা নেই। তোমার থেকেও আমাদের অনেকের থেকে অনেক বড় বড় সমস্যা মানুষ মোকাবিলা করেছে এবং সেখান থেকে উদ্ধার হয়েছে, ভালোর দিকে নিয়ে গেছে। অনেক অনেক উদাহরণ আছে। আজকে আমি এত নাম বলে সময় আর বাড়াতে চাইছি না, চারদিকে দেখতে পারবে। আমাদের বর্তমান সময়কার মহেন্দ্র সিং ধোনি সবথেকে বড় উদাহরণ। তাই আজকে তোমার এই পরিস্থিতি শুধু তোমার জন্য হয়তো সমস্যাদায়ক মনে হচ্ছে, কিন্তু অন্য অনেকের জন্য উপকারী হতে পারে। কি ঠিক আছে, তুমি যেই জাতি থেকে বিলং করো, যেই দেশ থেকে বিলং করো, যে সমাজ থেকে বিলং করো, সেই সমাজ, সেই জাতি, সেই দেশ পরবর্তীকালে তোমার এই ব্যর্থতা থেকে সাফল্যের কাহিনী বর্ণনা করে অন্যকে অনুপ্রাণিত করবে, নিজেরা অনুপ্রাণিত হবে এবং তারা জীবনে বড় কিছু করার দিকে এগিয়ে চলবে। কখনো হতাশ হবে না। তোমার সমস্যা এটা ততক্ষণই সমস্যা থাকবে যতক্ষণ তুমি এটাকে সমস্যা মনে করবে। যেই সময় থেকে এটাকে একটা সুযোগ মনে করবে, সেই সময় থেকে এটা সুযোগ। রামের বনবাস হয়তো রামের জন্য সমস্যাদায়ক হতে পারে, কিন্তু সুগ্রীবের জন্য সেটা লাভদায়ক ছিল, বিভীষণের জন্য সেটা লাভদায়ক ছিল, সীতার সতীত্বের প্রতীক হওয়ার জন্য সেটা দরকারি ছিল, লক্ষ্মণের ভ্রাতৃত্বের প্রতীক হওয়ার জন্য সেটা দরকারি ছিল, রাবণের মতো একজন অধার্মিক রাজার বিনাশের জন্য দরকারি ছিল, রাম রাজ্য, সুন্দর রাম রাজ্য প্রতিষ্ঠার জন্য দরকারি ছিল, রামের পুরুষোত্তম মর্যাদা পাওয়ার জন্য দরকারি ছিল। তোমার এই পরিস্থিতি তোমার জীবনকে অনেক সুন্দর করে দিতে পারে, তোমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। শুধু এর গুরুত্ব বোঝো, হার মেনো না, ভুল পথে যেও না, যেখানে আছো দাঁড়াও, চিন্তা করো, ভালোর জন্য পরিকল্পনা করো, অবশ্যই তোমার জীবনে উন্নতি আসবে, পরিস্থিতি চেঞ্জ হবে। আমাদের ভাগ্য, আমাদের জীবন কখনো একরকম থাকে না, খারাপ থেকে ভালো আসবে, ভালো থেকে খারাপ আসবে। নিজের উপরে অটুট বিশ্বাস রাখো, আর এটাও বিশ্বাস করো তোমার এই জীবন থেকে হয়তো অনেকেই অনেক উপকৃত হতে পারে। তুমি আজকে যে ছোটোখাটো ভুল করেছো, সেখান থেকে তুমি অনেক ভবিষ্যতে বড় ভুল থেকে রক্ষা পেয়ে যাবে। এটাকে ভালো করে গ্রহণ করার চেষ্টা করো, ইতিবাচকভাবে গ্রহণ করার চেষ্টা করো, তোমার জীবন অবশ্যই ভালো হবে। ভয়ের কিছু নেই। যেদিন তুমি জীবনে ভয়কে জয় করবে, তোমার আসল জীবন শুরু হবে। ভেবে দেখো আমি যে কথাগুলো বলছি এগুলোর গ্রহণযোগ্যতা আছে কি না। জীবন কখনো থেমে থাকবে না, জীবন তার ছন্দে এগিয়ে চলবে। জীবনকে উপভোগ করো, প্রত্যেকটা দিন উপভোগ করো। সমস্যা, ভালো পরিস্থিতি জীবনে পার্ট অ্যান্ড পার্সেল।
কিন্তু জীবন সবথেকে বড়। জীবন একটা রঙ্গমঞ্চ, এখানে নানা ঘটনা ঘটবে। একই ঘটনা বারবার ঘটবে না, কিন্তু ঘটনা বারবার ঘটবে। রামের কাহিনীকে মনে করো, সুগ্রীবের কাহিনীকে মনে করো, রামের বনবাসকে মনে করো। এরকম আরও অনেক গঠনমূলক এবং তোমাদের জীবন উপকারী ভিডিও আমি আগামী দিনেও তৈরি করব। তোমাদেরকে উৎসাহিত করব, সকলকে উৎসাহিত করব, নতুন প্রজন্মকে উৎসাহিত করব। যেসব মানুষ ভুল পথে চলে যাচ্ছে তাদেরকে উৎসাহিত করব। ভয় পাবে না, হিম্মত রাখো, জীবনে ভালো হবেই। রামের বনবাস যেমন অন্য অনেকের জন্য লাভদায়ক হয়েছে, তোমার এই সমস্যার অনেকের জন্য লাভদায়ক হতে পারে। তুমি সেটা এখন বুঝতে পারছো না। তোমার এই সমস্যাই তোমাকে রাম বানাতে পারে, তোমাকে মর্যাদা পুরুষোত্তম বানাতে পারে, সুগ্রীবকে তার পুরনো সাম্রাজ্য ফিরিয়ে দিতে পারে। হয়তো আমাদের সমাজে অনেক সুগ্রীব আছে। বিভীষণকে তার যোগ্য মর্যাদা দিতে পারে, লক্ষ্মণকে আদর্শ ভাইয়ের রূপ দিতে পারে, সীতাকে সতীত্বের প্রতীক করতে পারে। মন শক্ত রাখো, হিম্মত রাখো, লড়ো, এগিয়ে চলো। আমি আশা করব আমার যদি এই ছোট্ট ভিডিও বা উদ্যোগের মাধ্যমে তোমরা যদি কেউ উপকৃত হয়ে থাকো বা তোমাদের মনে যদি কিছুটা পরিবর্তন হয়ে থাকে, আমার সঙ্গে থাকো। আমার এই ভিডিও তোমরা অন্যের মধ্যেও শেয়ার করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। আগামী দিনে আমার সঙ্গে যুক্ত থাকো। সকলে মিলে এগোবো, সকলে মিলে উন্নতি করব। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একবার লাইক করবেন। জয় হিন্দ।